নেশায় ভরতের সৈন্যগণ চিত্রকূটে যায়। 10 দিক হইল ধুলায় অন্ধকার, হইল ভরত সৈন্য যমুনার পার। রামের সন্ধান পেয়ে প্রফুল্ল কটক, বায়ুবেগে চলে সবে নামানে আটক। যত হয় চিত্রকূট পর্বত নিকট, তত তথাকার লোক ভাবয়ে বিকট। চিত্রকূট পর্বত নিবাসী মুনিগণ, শ্রীরামের সহবাসে সদা হৃষ্ট মন। সৈন্য কোলাহল শুনি সভয় অন্তরে, রক্ষা করো রামচন্দ্র বলে উচ্চস্বরে। হেনকালে ভরত শত্রুঘ্ন উপনীত, সবার তপস্বী বেশ অযোধ্যা সহিত। শ্রীরাম লক্ষ্মণ আর জনকের বালা, বসতি করেন নির্মাইয়া পর্ণশালা। তার দ্বারে বসিয়া আছেন রঘুবীর, জানকী তাহার মধ্যে লক্ষণ বাহির। হেনকালে ভরত শত্রুঘ্ন দীনবেশে, শ্রীরামের আশ্রমেতে যাইয়া প্রবেশে। গলবস্ত্র ভরত নয়নে বহে নীর, পথ পর্যটনে অতি মলিন শরীর। পড়িলেন শ্রীরামের চরণ কমলে, আনন্দে শ্রীরাম তারে লইলেন কোলে। পরস্পর সম্ভাষণ করে সর্বজন, যথাযোগ্য আলিঙ্গন পাদাদি বন্দন। ভরত কহেন ধরি রামের চরণ, কার বাক্যে রাজ্য ছাড়ি বনে আগমন। বামা জাতি স্বভাবত বামা বুদ্ধি ধরে, তার বাক্যে কে কোথা গিয়াছে দেশান্তরে। অপরাধ ক্ষমা করো চলো প্রভু দেশ, সিংহাসনে বসিয়া ঘুচাও মনোক্লেশ। অযোধ্যা ভূষণ তুমি অযোধ্যার সার, তোমা বিনা অযোধ্যা দিবসে অন্ধকার। চলো প্রভু অযোধ্যায় লহ রাজ্যভার, দাসবৎ কর্ম করি আজ্ঞা অনুসার। শ্রীরাম বলেন তুমি ভরত পণ্ডিত, না বুঝিয়া কেন বলো এ নহে উচিত। মিথ্যা অনুযোগ কেন করো বিমাতার, বনে আসিলাম আমি আজ্ঞার পিতার। 14 বৎসর পালিয়া পিতৃবাক্য, অযোধ্যা যাইব আমি দেখিবে প্রত্যক্ষ। থাকুক সেসব কথা শুনিব সকল, বলহ ভরত আগে পিতার কুশল। বশিষ্ঠ কহেন রাম না কহিলে নয়, স্বর্গবাসে গিয়াছেন রাজা মহাশয়। শুনি মূর্ছাগত রাম জানকী লক্ষণ, ভূমিতে লুটিয়া বহু করেন রোদন। বশিষ্ঠ বলেন রাম ব্যবস্থা ইহাতে, 3 দিন তোমার অসুচ শাস্ত্র মতে। পিতৃ শ্রাদ্ধ করিতে জ্যেষ্ঠের অধিকার, 3 দিন গেলে শ্রাদ্ধ করিবে রাজার। সকল ভাণ্ডার আছে ভরতের সাথে, লহ ধন কর ব্যয় প্রয়োজন মতে। সংবর শোক রাম মহামতি, তোমা বুঝাইতে পারে আছে কোন কৃতি। সত্য হেতু ভূপতি গেলেন স্বর্গবাস, রোদন করিয়া কেন পুণ্য কর নাশ। ছিলেন তৈলের মধ্যে মৃত মহারাজ, ভরত আসিয়া করিলেন অগ্নিকাজ। আরো যে কর্তব্য কর্ম করিয়া ভরত, কত শত দান করিলেন অবিরত। তাহার দানের কথা শুনি পরিপাটি, এক ব্রাহ্মণে দেন ধন 1 কোটি। যত যত রাজা হইলেন চরাচরে, ভরত সমান দান কেহ নাহি করে। শ্রীরাম বলেন হে বশিষ্ঠ পুরোহিত, আজ্ঞা করো পিতৃ শ্রাদ্ধ করি যে বিহিত। শ্রীরাম লক্ষ্মণ সীতা চলেন তরিত, হইলেন ফল্গু নদী তীরে উপনীত। সকলে সলিলে স্নান করিল তখন, করিলেন নাম গোত্র লইয়া তর্পণ। স্নান করি তীরেতে বসেন 3 জন, তখন বসিল সবে আত্মবন্ধুগণ। যথা রাম তথা হয় অযোধ্যা নগরী, রামচন্দ্রে বেরিয়া বসিল সব পুরী। শ্রীরাম বলেন মুনি জিজ্ঞাসী কারণ, আয়ু সত্ত্বে পিতা মরিলেন কি কারণ। অযুত বৎসর লোক সূর্য বংশে জিয়ে, কাল পূর্ণ না হইতে মৃত্যু কি লাগিয়ে। বশিষ্ঠ বলেন রাজা গিয়া পরলোকে, রক্ষা পাইলেন রাম তোমা পুত্র শোকে।
সুমন্ত্র কহিল গিয়া তুমি গেলে বন, হা রাম বলিয়া রাজা ত্যাজিল জীবন। পিতৃকথা শুনিয়া কান্দেন তিনজন, এদিকে শ্রাদ্ধের দ্রব্য হয় আয়োজন। তপবনে ছিলেন যতেক মুনিগণ, পিতৃশ্রাদ্ধে শ্রীরাম করেন নিমন্ত্রণ। পিতৃশ্রাদ্ধ করিলেন ফল্গু নদী তীরে, পিতৃপিণ্ড সমর্পণ করেন সে নীরে। মুনিগণ কহে কি রাজার পরিণাম, তিনি পিণ্ড দেন যিনি নিজে মোক্ষধাম। শ্রীরামের বলেন বশিষ্ঠ মহাশয়, ভরতের প্রতি রাম কি অনুজ্ঞা হয়, তোমা বিনা ভরতের আর নাহি গতি, বুঝিয়া ভরতে রাম কর অনুমতি। শ্রীরাম বলেন মুনি হইলাম সুখী, প্রাণের অধিক আমি ভরতেরে দেখি। ভরতে আমাতে নাহি করি অন্য ভাব, ভরতের রাজত্বে আমার রাজ্য লাভ। যাও ভাই ভরত তরিত অযোধ্যায়, মন্ত্রীগণ লয়ে রাজ্য করহ তথায়। সিংহাসন শূন্য আছে ভয় করি মনে, কোন শত্রু আপদ ঘটাবে কোন ক্ষণে। তোমারে জানাবো কত আছো যে বিদিত, বিবেচনা করিবে সর্বদা হিতাহিত। 14 বৎসর জানহ কত প্রায়, চারি ভাই একত্র হইব অযোধ্যায়। জোর হাতে ভরত বলেন সবই নয়, কেমনে রাখিব রাজ্য মম কার্য নয়। তোমার পাদুকা দেহ করি গিয়া রাজা, তবে সে পারিব রাম পালিবারে প্রজা। তোমার পাদুকা যদি থাকে রাম ঘরে, ত্রিভুবনে আমার কি করে কার ডরে। শ্রীরাম বলেন হে ভরত প্রাণাধিক, পাদুকা লইয়া যাও কি কব অধিক। নন্দীগ্রামে পাঠ করি কররাজ কার্য, সাবধান হইয়া পালহ পিতৃরাজ্য। শ্রীরামের পাদুকা ভরত শিরে ধরে, ভাবে পুলকিত অঙ্গ প্রফুল্ল অন্তরে। পাদুকা অভিষেক করিয়া তথায়, চলিলেন ভরত শ্রীরামের আজ্ঞায়। যাত্রাকালে উঠে মহাক্রন্দনের রোল, কোন জন শুনিতে না পায় কারো বল। কান্দেন কৌশল্যা রানী রামে করি কোলে, বসন ভিজিল তার নয়নের জলে। সুমিত্রা কান্দেন কোলে করিয়া লক্ষণে, সকলে ক্রন্দন করে সীতার কারণে। ভরতের বিদায় করিয়া রঘুবীর, চিত্রকূটে কিছুদিন রহিলেন স্থির। সৈন্যগণ সহিত ভরত অতঃপরে, 3 দিনে আসিলেন অযোধ্যা নগরে। বিশ্বকর্মে পাঠাইয়া দেন ভগবান, নন্দীগ্রামে অট্টালিকা করিল নির্মাণ। রত্ন সিংহাসনেতে ভরত পট্টি পাতি, তদুপরি পাদুকা থুইয়া ধরে ছাতি। তার নিচে শ্রী ভরত কৃষ্ণ সার চর্মে, পাত্রমিত্র সহিত থাকেন রাজকর্মে। অযোধ্যা কাণ্ড সম্পূর্ণ।